टप 3 बेस्ट स्मार्टफोन आंडार 20 के 2025 সালে 20,000 টাকা বাজেটের আশেপাশে ভিতরে যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে তিনটি সেরা গেমিং ফোন নিয়ে কথা বলবো, যেই তিনটি ফোনের মাধ্যমে আপনারা 90 FPS পর্যন্ত গেম প্লে করতে পারবেন এবং এই তিনটি স্মার্টফোনের মাধ্যমে আপনারা ইজি ভালো কোয়ালিটির ফটোশুট করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপের কথা বললে অবশ্যই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সেই ক্ষেত্রে যারা 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তিনটা স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি, যে কোনো একটি স্মার্টফোন যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো আমরা যেহেতু প্রচুর রিসার্চ করে আপনাদের জন্য তিনটা স্মার্টফোন আসার চেষ্টা করেছি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই ক্ষেত্রে 25 সালে এসে যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন অবশ্যই রিসার্চ করে তারপর একটি স্মার্টফোন কেনার চেষ্টা করবেন। যে কোনো একটি স্মার্টফোন কিনে থাকেন তাহলে আপনি অল ওভার দিক থেকে বেস্ট একটি স্মার্টফোন কিনতে পারবেন। তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ভিভোর পক্ষ থেকে ভিভো 200 প্লাস। এই স্মার্টফোনটার রিলিজ ডেট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ফোনটা রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখে। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাব। তাই 2025 সালে এসে 20,000 টাকা বাজেটের ভিতরে যারা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস হচ্ছে ভিভো Y200 প্লাস। এই ফোনে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে চলুন আমরা দেখে নিই। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেখানে রেজুলেশন হিসেবে রয়েছে ফুল HD প্লাস এবং একই সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট। মোটামুটি বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা এই ধরনের ডিসপ্লেগুলোই পেয়ে থাকি এবং একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেস হিসেবে রয়েছে 1000 নিটস ব্রাইটনেস। সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই। এবং যদি আমরা এই ডিসপ্লের রেশিও নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা 20:9 রেশিওতে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা এরকম ডিসপ্লেগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, একই সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং চার্জার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি USB Type-C। সেক্ষেত্রে কোম্পানি দাবি করছে মোটামুটি 60 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে বলা যায় বর্তমান সময়ে আমরা 20,000, 25,000 বা 30,000 টাকা বাজেটের আশেপাশে যদি স্মার্টফোন কিনে থাকি সেই সকল স্মার্টফোনে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়ে থাকি। আমরা এই স্মার্টফোনে কিন্তু 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ক্যামেরাটির মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো এবং এই ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনি সেন্সর। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ভালো একটা পারফরমেন্স করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা। এটার মাধ্যমে কিন্তু আমরা 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2। বর্তমান সময় যেহেতু আমরা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি 20,000 টাকা বাজেটের আশেপাশে ভিতরে, একই সাথে আমরা এই ফোনে অক্টাকোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 4 ন্যানোমিটার। ফোনটি রান করছে Android 14 এর সাথে এবং UI এর কথা যদি বলি তাহলে এখানে আমরা অরিজিনাল SO4 UI পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভালো গেম প্লে করতে পারবেন এবং হেভি ইউজের জন্য ফোনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 19,999 টাকা। আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক 13 প্রো। বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে যারা একটি গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটি ইজিলি পারচেস করতে পারেন। এই ফোনটিতে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি চলুন তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটার ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, একই সাথে এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এবং এই ডিসপ্লের ব্রাইটনেসের কথা যদি আমরা বলি এখান থেকে আমরা 17 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি এবং রয়েছে পাঞ্চল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি এবং পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং আমরা পেয়ে যাচ্ছি USB Type-C। সেই ক্ষেত্রে কোম্পানি দাবি করছে 60 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। ইজিলি ফোনটা ভালো একটা পারফরমেন্স করতে পারবে ব্যাটারির দিক থেকে। তো একই সাথে যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 108 মেগাপিক্সেলের
ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। বর্তমান সময়ে আমরা কিন্তু 20,000 টাকা বাজেটের ভিতরে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। একই সাথে কিন্তু আমরা 10x পর্যন্ত জুম পেয়ে যাচ্ছি এবং ডিজিটাল জুম কিন্তু সাপোর্ট করছে। সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন ভিডিও এবং ফটোগ্রাফির জন্য। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে, তো এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, যেটাকে বর্তমান সময় গেমিং প্রসেসর বলা হয়ে থাকে। যারা মোটামুটি 20,000 টাকা বাজেটের ভিতরে হেভি গেমিংয়ের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, নিঃসন্দেহে তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। একই সাথে এই প্রসেসরটি অক্টোকোরের সাথে রান করছে এবং 6 ন্যানোমিটার রয়েছে। মোটামুটি বলা যায় বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে। একই সাথে আমরা এই ফোনটিকে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করছে এবং যদি আমরা ইউআই এর কথা বলি, তাহলে এখানে আমরা HIOS ইউআই পেয়ে যাচ্ছি। মোটামুটি বেস্ট একটা প্রসেসর স্মার্টফোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক 13 প্রো স্মার্টফোনটির ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 20,999 টাকা, মানে 21,000 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 15 প্রো প্লাস। বর্তমান সময় 20,000-22,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই কী ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল HD+ রেজুলেশন এবং একই সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু বেস্ট একটি ডিসপ্লে ফোন হতে পারে। ব্যবহার করা হয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে, সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং USB Type-C পেয়ে যাচ্ছি। কোম্পানি দাবি করছে মোটামুটি 50 থেকে 56 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন 33 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, আরেকটি হচ্ছে অক্সিলারি লেন্স ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মোটামুটি কিন্তু আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে আমরা 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 20,000 বা 22,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো এবং ভালো কোয়ালিটির ফটোশ্যুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 গেমিং প্রসেসর। এই প্রসেসরটি অক্টোকোরের সাথে রান করছে এবং একই সাথে রয়েছে 6 ন্যানোমিটার। যারা হেভি গেম প্লের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই প্রসেসরটি অল ওভার দিক থেকে বেস্ট হতে পারে এবং এই প্রসেসরটি জিপিইউ হিসেবে রান করছে মালি G57। বেস্ট একটি গেমিং স্মার্টফোন হতে পারে 20,000-22,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 22,999 টাকা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 20,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট স্মার্টফোন কোন তিনটি। আর বর্তমান সময় কোন স্মার্টফোন কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো দেখার জন্য।